গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, সেখানে কালকে কথা বলাতে কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন, ছাত্রদের পাশে কেন? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো। আজকে এফডিসিতে সবাই আপনারা জানেন আমরা সবাই কি জন্য এসেছি করেন, কারো কোনো মায়ের বুক খালি চাই না। আমরা শান্তির পক্ষে ছিলাম, এখনো শান্তির পক্ষে আছে। আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর আমার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, শয়ে শয়ে যে ছাত্র মারা গেল, এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন। কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল, আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো, এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন লোক ঢুকে, ক্যাডার বাহিনী ঢুকে বিভিন্ন ছাত্রকে হত্যা করা হইতেছে। এই হত্যার আমরা বিচার চাই। এই ধরনের হত্যা আমরা চাই না, দেশের শান্তি চাই। কারণ আপনারা একটা চিন্তা ভাবনা করবেন, আমাদের বাংলাদেশে আজকে যে সম্পদকে ধ্বংস হয়েছে, এই সম্পূর্ণ আমাদের সম্পদ, আমাদের টাকা ধ্বংস হয়েছে। আজকে এগুলো ঠিক করতে আপনার পকেটের থেকে আমার পকেটের থেকে সম্পদ ঠিক হবে, কিন্তু আমরা এই ধ্বংস করে কি লাভ করেছি, ক্ষতি করেছি। তাই আমরা একটা কথা বলতে চাই, যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো, যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে মেনে নেন, তাদের সাথে বসুন। কারণ যত দেরি করবেন তত আপনার মায়ের বুক খালি হবে, দেশ মনে অচল হয়ে যাবে। আমরা দেশ শান্তি চাই, শান্তির পক্ষে আছি। আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক, আর একটি গুলি কোনো ছাত্র বুকে, সাধারণ মানুষের বুকে পড়ুক, আমরা এরকম চাই না। আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই, এই লাশের খেলা দেখতে চাই না। বাংলাদেশ শান্তির দেশ, শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে, আমরা এরকম পরিবেশ চাই। দেখুন আপনারা সবাই জানেন আমরা শান্তির পক্ষে, আমরা সেখানে আমরা শান্তির পক্ষে আছি। এবং আপনারা সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, সেখানে কালকে কথা বলাতে কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই ছাত্রদের পক্ষে কথা বলতেছিস কেন, ছাত্রদের পাশে কেন? কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে, এবং সেই লোকের আমরা সব কিছু ঠিকানাও বের করেছি। এই হুকুমদাতা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এরকম অনেকেই, আপনি এর আগে আমি কথা বলেছিলাম, সত্যের পথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। কই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো। সবাই ভালো থাকে।